ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিংড়ি মাছের ঝোলের জন্য আমি মশলাগুলো করে নিয়েছি। এখানে আমি দুটো ছোট ছোট আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কাটা, রসুন, কাজু, কাঁচা লঙ্কা কুচি, পোস্ত, টমেটো। আমি এগুলাকে ভালো করে বেটে নেব। আমি সব চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, চিংড়ি মাছের মধ্যে মশলাগুলো মেখে নেব। 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লেবু। এবার ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। কড়া আমার গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। দিয়ে ঝোলের জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো ভেজে নেব। আলু, লবণ, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবার ওই তেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। আমার চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সরষের তেল দিয়ে দেব, পেঁয়াজ কুচি, পেঁয়াজের উপর একটু লবণ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো রসুন আর আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, উপর দিয়ে দেবো টমেটো কুচি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। সেখানে ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখানে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। মশলা আমার ভালোভাবে কষানো হয়েছে, ধুয়ে রাখা পোস্ত আর কাজু বাটারের জলটা দিয়ে দেবো। ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার জল দিয়ে দেব। এবার ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে, এবার নামিয়ে নেব। এটাকে ভাতের সঙ্গে পরিবেশন করব। দেখুন, আমি এখানে ভাতের সঙ্গে পরিবেশন করে দিয়েছি। এবার আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবেন।